আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর রফিকুল ইসলাম। এই মুহূর্তে আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম। তো আমার ইউটিউব চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক অনেক ভিডিও করে থাকি, ডিএক্সএন সাপ্লিমেন্ট নিয়ে ভিডিও করে থাকি, এবং যে অর্গানিক যে ফুড সেটা হচ্ছে ননি ফল। ননি ফলের উপরে আমার অনেক অনেকগুলো ভিডিও আছে। তো আমি হচ্ছে ননি ফলটা একেবারে টোটালি চারা গাছ থেকে শুরু করে যখন ফল ধরছে, ফল ধরার পর সেই ফলের উপর ভিডিও করেছি, এবং ফলটা যখন কাঁচা অবস্থায় তার উপর ভিডিও করেছি, ফলটা যখন পাকা হয় তার উপর ভিডিও করেছি। তো আজকে আমি আপনাদের জানাবো যে এই ননি ফল, এই ননি ফল এর উপকারিতা এবং ননি ফল খাওয়ার নিয়ম। এখন চলে আসি যে ননি ফল কি। ননি ফল হচ্ছে আসলে আফ্রিকান একটা ফল, যেটা হচ্ছে লিলেসি গোত্রের অন্তর্গত। এটা আফ্রিকাতে পেনক্লিয়ার ট্রি হিসেবে বলা হয়। তো এছাড়াও এই ননি ফলটা হচ্ছে যে আপনার যে ইন্ডিয়া ইন্ডিয়াতে, আপনার হচ্ছে অস্ট্রেলিয়াতে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই সমস্ত অঞ্চলে পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশেও এই ননি ফলটা চাষ হচ্ছে। তো বাংলাদেশে হচ্ছে যে আপনার যশোর, মেহেরপুর, আপনার সহ আর কিছু কিছু জেলাতে চাষ হচ্ছে। তো আমার উদ্যোগে ইনশাল্লাহ মুন্সিগঞ্জ ননি ফল চাষ হচ্ছে। এনিহাও, যে এই ননি ফল আমরা কেন খাবো? এখন দেখেন যে বর্তমান আধুনিক বিশ্বে মানুষ অ্যাকচুয়ালি যে পেন কিলার যে মেডিসিন, যেটা অনেক মেডিসিন যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে আমাদের কিডনিগুলো ড্যামেজ করে ফেলতেছে। মানুষ হচ্ছে যে ক্যান্সার থেকে শুরু করে আপনার রিউমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, মাল্টিপল ডিজঅর্ডার ভুগতেছে। তো এই মাল্টিপল যে ডিজঅর্ডার, এই ডিজঅর্ডার থেকে আমরা হচ্ছে যে আমরা অ্যান্টিবায়োটিক বা কেমিক্যাল যুক্ত যে মেডিসিন, সে তার থেকে দূরে থেকে আমরা বাই ন্যাচারাল ভাবে কিভাবে ভালো থাকবো। তো বাই ন্যাচারালি ভালো থাকার জন্য আমি হচ্ছে যে বলবো যে আপনারা যে আমাদের যে ননি ফল যেটা আছে, সেই ননি ফলটা কিন্তু আপনাদের জন্য চমৎকার কাজ করে। কি আছে ননি ফলে? আমি ইতিপূর্বে আমার ইউটিউব ভিডিওতে দেখবেন যে ননি ফলটা যখন কাঁচা অবস্থায় থাকে সেটার উপর ভিডিও করেছি। তো ননি ফলটা হচ্ছে যে আপনার খাবার যে নিয়ম, ননি ফলটা যখন একটু দেখা যাচ্ছে এই প্রথমত সবুজ থাকে, তো ওখানে দেখা যায় কাটা কাটা মতো থাকে। তো যখন যখন এটা পাকার উপযুক্ত হয়, কাটা কাটাটা কমে যায়, কাটা কাটাটা আর থাকে না, তারপর ওটা একটু সাদাটে ভাব হয়ে আসে, ঠিক আছে? তখন ওইটা পারতে হয়। ওইটা পারার পর খুব ভালোভাবে স্টাইল করতে হবে, অত্যন্ত ভালোভাবে ধুতে হবে। ধোয়ার পরে এটা কি করতে হবে, যে এটা রোদে 2 দিন রোদে ভালোভাবে রাখতে হবে। রাখার পর সেই ফলটাকে কি করতে হবে, একটা পেপার অথবা কাগজ দিয়ে পেঁচিয়ে রাখতে হবে। পেঁচিয়ে 2-3 দিন রাখার পরে কিন্তু এটা পেকে যাবে। পাকার পর এটা কি করতে হবে, কাচের যে পাত্র, কাচের পাত্রে রাখতে হবে। এই যে দেখেন যে আমি ননি ফলটা পাকার পরে আমি কিন্তু এই যে কাচের পাত্রে রেখেছি, এবং খুব ভালোভাবে আমরা এয়ার টাইট করে কিন্তু এটা রেখে দিতে হবে। এই যে দেখেন ননি ফলটা যখন পাকে, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ননি ফলটা যখন পাকে, পাকার পরে এখান থেকে এই যে অটোমেটিক ভাবে যে দেখতে পাচ্ছেন, অটোমেটিক ভাবে এই যে এই জুস বা রসটা বের হয়েছে, ঠিক আছে? তাহলে এই ফলটা কিন্তু পুরো ফলটা কিন্তু নরম হয়ে গেছে, ফলটা পরিপূর্ণভাবে নরম হয়ে গেছে। এবং খাবার নিয়ম হচ্ছে যে এই ফলটা এবং হচ্ছে রস একত্রে মিক্সড করে কিন্তু আপনারা খেতে পারবেন। এখন দেখেন যে আমি যে ননি ফলটা খাবার যে নিয়ম সেটা আমি দেখাচ্ছি। আমি এই যে একটা বড় একটা স্পুন নিলাম, স্পুন নিয়ে এই যে ননি ফল আমি নিয়ে নিচ্ছি, একটা ননি ফল নিয়ে নিচ্ছি এখান থেকে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমি একটা কাচের পাত্রে, আপনাদের ভালোভাবে বোঝার জন্য এই কাচের পাত্রে আমি ননি ফলটা নিলাম, ঠিক আছে? তো সাথে এখান থেকে 1 চামচ আমি রসও নিয়ে নিচ্ছি। এর সাথে একটু রসুন সাথে নিয়ে নিলাম। তারপর হচ্ছে খুব ভালোভাবে এটা অ্যাটাচ করে আবার রেখে দিতে হবে। আচ্ছা, রেখে দিলাম। এখন এই ফলটা, এটা যে আমি দেখেন এই যে চামচ দিয়ে কিন্তু অতি কি বলবো, খুব সহজে কিন্তু একদম কলার মতো কিন্তু ওই যে গলে গেল, দেখেন। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এটা খুবই সফট, খুবই নরম। এটা কেউ যদি চায় এটা কিন্তু এইভাবে খেতে পারবে, পিচি সহ কিন্তু খাওয়া যাবে। আমি কি করতেছি যে এখানে একটু পানি নিয়ে নিচ্ছি।
এখানে আমি 200 ml এর মতো, একটা ফলের সাথে 200 বা 250 ml এর মতো আমি পানি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যেটা হবে দেখেন, এই যে বিচিগুলা, এই যে যে দানা, অর্থাৎ এই ননি ফলের মধ্যে যে দানা থাকে, এটা আপনারা দেখতে পারতেছেন যে দানাটা কিন্তু বেশি যাবে। তখন এই দানাটাকে আপনি একটু আলাদা করে আপনি রেখে দিতে পারবেন, এবং এই দানাটা আপনার হচ্ছে পরবর্তী পর্যায়ে কিন্তু এই দানাটা আপনার সংরক্ষণ করে চাইলে কিন্তু এটা আপনারা চারা করতে পারেন। আমি কিন্তু এই যে ননি ফলটাকে কি করলাম, চামচ দিয়ে নেড়ে আমি পেস্ট করে নিলাম। এখন হচ্ছে এটা আমি সেকে নিব। এই যে একটা ছাঁকনি নিলাম, এটা হচ্ছে আমি সেকে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই চামচটা দিয়ে আস্তে আস্তে নাড়লে কিন্তু তো দেখা যাচ্ছে যে এই যে ননি ফলের যে জুস যেটা আছে, অটোমেটিক ভাবে কিন্তু এই ননি ফলের যে জুস সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। এই যে আমি পরিপূর্ণভাবে কিন্তু এই যে চামচ দিয়ে নেড়ে 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 এটাকে আমি একদম টোটাল যে মাংস যেটা আছে সেটা কিন্তু আমি সাথে একত্রে আমি এখান থেকে নিয়ে নিলাম। এরপর যদি কিছু অবশিষ্ট অংশ থাকে, এটাকে আমি আবার একটু পানি দিয়ে আর একটু ভিজিয়ে রাখবো। এটাকে কিন্তু আরেকবার খাওয়া যাবে। আমি একটু ওই যে পানি দিয়ে নিচ্ছি আবার এখান থেকে, বাকি যে মাংস থেকে আপনার যে জুসটা, সেই জুসটা সংগ্রহ করার জন্য এটা আমি চামচ দিয়ে আবার নেড়ে নিচ্ছি। এরপরে হচ্ছে যে আবার একটু পানি দিবেন, পানি দিয়ে আরও নাড়বেন। তো নাড়ার পরে যেটা হবে যে আপনার যে ননি ফলের যে এই মাংস অংশ যেটা আছে সেখান থেকে কিন্তু আবার যে জুসটা আছে সেই জুসটা কিন্তু আবার দেখা যায় যে রেডি হবে এটাকে সেকে নেওয়ার জন্য। এই দেখেন আমি আবার এটা দিয়ে দিচ্ছি। তাহলে কি করলাম, এটা কিন্তু দুইবারে নিলাম আমি, হ্যাঁ, একবার না নিয়ে দুইবারে নিলাম। তাহলে দুইবারে কিন্তু আরও কিন্তু এখান থেকে যে জুস বা রসটা বের হলো। আমি বললাম যে 200 ml, আমি 250 ml পানি, কি কারণ আমার যে ফলটা একটু বড় ছিল এই জন্য আমি 250 ml যে পানির মধ্যে নিলাম, হ্যাঁ, 250 ml এর পানির মধ্যে নিলাম। তো এইটা তাহলে কিন্তু ম্যাক্সিমাম যে ফল, পুরা যে ফলটা, এই ফলটা কিন্তু দেখা যাচ্ছে যে নেওয়া হয়ে গেল আমার। এবং মাংসর যে অংশটা হয়তো ফার্স্ট টাইম পুরাটা আসবে না, কিন্তু সেকেন্ড টাইমে আপনি যখন দেখেন যে খুব ভালোভাবে সেকে নেবেন ছাঁকনি দিয়ে, এবং একটু চাপ দিয়ে দিয়ে চামচ দিয়ে চাপ দিয়ে দিয়ে আপনার হচ্ছে যে এখানকার যে জুস বা রসটা বের হবে, এই দেখেন আমি কিন্তু পুরাটা বের করে ফেলছি। এখন এই ননি ফলটা, এই যে ননি ফলটা খেতে কিন্তু খুব বেশি স্বাদ না, হ্যাঁ, এখানে একটু হালকা একটু গন্ধ আছে, কিন্তু এটা হচ্ছে যে কিছুটা কদবেল, ঠিক লাইক যে কদবেলের যে গ্রান, সেই কদবেলের গ্রানের মতো। তো আমি এখানে এক চামচ একটু মধু নিয়ে নিচ্ছি। আমি খুব ভালো মধু সংগ্রহ করেছি, করে এখান থেকে এক চামচ আমি মধু নিয়ে নিচ্ছি। এক চামচ মধু নিয়ে নিচ্ছি, অরিজিনাল মধু। এই মধুটা খুবই উপকার, এবং হচ্ছে মধুর সাথে মিক্সড করে যখন হচ্ছে যে এই ননি জুসটা খাওয়া হবে তখন কিন্তু সবচেয়ে বেটার। এই যে দেখেন সুন্দর একটা কি বলবো, সুন্দর একটা কালার, কালার কিন্তু চলে আসছে। এই যে দেখেন, এই হচ্ছে ননি ফল। আমি খেয়ে নিচ্ছি, পান করে নিচ্ছি ননি ফলের যে জুসটা। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালোই লাগতেছে।
তাহলে দেখেন এই যে ননি ফলটা, এই ননি ফলটা আমরা কেন খাবো? দেখেন এখন বর্তমানে প্রতিটা মানুষের ডিফেন্স বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। তাহলে এই ননি ফলটা কি হয়, আমাদের ডিফেন্স বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সেকেন্ড, এটাকে বলা হয় পেন কিলার ট্রি, কারণ এখানে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ আছে, যেটা হলো আমাদের যত প্রকার যে ব্যথা আছে ব্যথা কমায়, যেমন গাউট বা গেটে বা রিমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, ঠিক আছে, এবং যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে, জয়েন্টের জন্য যে বেশি ব্যথা তার জন্য অত্যন্ত ভালো কাজ করে। যাদের দেখা যায় বোন মেরুতে সমস্যা তার জন্য অত্যন্ত ভালো কাজ করে। বা আমাদের যে হাড্ডির যে ক্যালসিয়াম বা ন্যাচারালভাবে ক্যালসিয়াম এখান থেকেই কিন্তু তৈরি হয়। ননি ফলে কি আছে দেখেন, মরিন্ডা ননি ফলের বৈজ্ঞানিক নাম হচ্ছে মরিন্ডা সিট্রোফোলিয়া। তো এই এটার মধ্যে আছে ভিটামিন এ আছে, ভিটামিন B1, B2, B3, B6, B12 আছে, এবং ভিটামিন সি আছে, ভিটামিন ডি আছে। এরপর এখানে আছে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার ক্যালসিয়াম আছে, আপনার হচ্ছে আয়রন আছে, ফলিক অ্যাসিড আছে, প্যান্থেটিক অ্যাসিড আছে, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সমস্ত প্রকার ভিটামিন, মিনারেল এবং খনিজগুলো আছে। এবং এটা কি করে যে আমাদের যেহেতু সমস্ত দেখেন এখন আজকে ঘরে ঘরে কিন্তু ব্যথার রোগী, মানে একটাই রোগ, সেটা হচ্ছে চারিদিকে আছে ব্যথা। এক হচ্ছে ক্যান্সার রোগীর ব্যথা, তার জন্য দেখা যায় আমি বলবো যে এই ননি ফলটা যারা কেমোথেরাপি দিচ্ছেন, কেমোথেরাপি দেওয়ার পর কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। কিন্তু যদি আপনার যে ননি ফলটা যদি আপনি যদি খেতে পারেন, পরিমাণে যদি বেশি পরিমাণে ননি ফলটা খেতে পারেন, এটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কেমোথেরাপি যেটা আছে কেমোথেরাপির সাইড এফেক্ট নষ্ট করবে, এবং কেমোথেরাপির বিকল্প হিসেবে কিন্তু আপনারা এই ননি ফলটা বেছে নিতে পারেন। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো প্রকারের সাইড এফেক্ট ছাড়া, তো দেখা যাচ্ছে ক্যান্সারের যে ঝুঁকি বা ক্যান্সারটা কিন্তু কমে আসবে, কারণ এখানে কিন্তু অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস আছে। তারপর আর কোনো ক্ষেত্রে কাজ করে এটা কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস এর মধ্যে আছে, অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস আছে। তাহলে যত প্রকারের স্কিন ডিজিজগুলো আছে তার জন্য কাজ করবে, এবং যে সিজনাল যে অসুখগুলো, ফ্লু, অ্যাজমা বা অন্যান্য যে সমস্যা তার জন্য এটা কাজ করে, যত প্রকারের লাংস ক্যান্সার রোগী আছে তার জন্য কাজ করে। তারপর আর কোন ক্ষেত্রে কাজ করে, এটা হচ্ছে যে যারা টাইপ 2 ডায়াবেটিসের জন্য কিন্তু চমৎকার কাজ করে হচ্ছে আমাদের যে এই ননি ফল। আর হচ্ছে যে যারা দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকার স্কিন ডিজিজ বা স্কিন অ্যালার্জির জন্য ভুগতেছেন তাদের জন্য কিন্তু চমৎকার কাজ করে হচ্ছে আমাদের ননি ফল। তাছাড়া যেই কাজটা করে সেটা হচ্ছে যে আমাদের যে হার্টের যে পালপিটেশন এটা ঠিক রাখে। যারা হাইপারটেনশন রোগী তারা স্থায়ীভাবে এখান থেকে মুক্ত হতে পারবেন। অনেকের দেখবেন যে মেন্টাল ডিপ্রেশন থাকে, মেন্টাল ডিপ্রেশন দূর হয়, হাইপারটেনশন এটা দূর হয়। এবং যারা কার্ডিয়াক ডিজিজে ভুগতেছেন তাদের জন্য কিন্তু চমৎকার এটা কাজ করে। এবং যারা দেখা যাচ্ছে যে যে যাদের ঘুম কম হয়, ভালো ঘুম হয় না, ভালো ঘুম হওয়ার জন্য কিন্তু ননি ফলটা খুবই খুবই চমৎকার কাজ করে। যারা মাদক সেবন করেন, হ্যাঁ, দেখা যায় কোকেন, হেরোইন, মরফিন, তো এইটার যে বিষক্রিয়া যেটা আছে এখানে হচ্ছে নষ্ট করে, কারণ এখানে আছে একটা বিশেষ এক প্রকার এনজাইম যেটা প্রোজারোনি এনজাইম। এটা কনভার্ট হয়ে লিভারে যে জারণে এনজাইম হয়, এবং হচ্ছে যে দেখা যাচ্ছে যে এটা সাইন্টিফিকলি প্রুফ যে মাদকাসক্ত যারা আছেন তাদের মাদকাসক্ত দূর করার জন্য কিন্তু চমৎকার কাজ করে হচ্ছে আমাদের ননি ফল। যাদের হেয়ার ফলিং আছে তাদের জন্য কিন্তু চমৎকার কাজ করে, কারণ চুলের জন্য যে ভিটামিন, মিনারেল সব কিন্তু দেখা যায় আমাদের যে ননি ফল যেটা আছে ননি ফলের মধ্যে আছে। এবং যাদের স্ক্যাল্প হয়, হ্যাঁ, দেখা যায় স্ক্যাল্প আমাদের দেখা যায় অনেকে দেখা যায় মাথা খুশকি হয়, এবং এই খুশকির কারণে দেখা যায় অনেক অ্যালার্জির যে সমস্যা হয় তাও কিন্তু এখান থেকে কিন্তু দূর হয়। তাহলে দেখেন যে কি না আছে আমাদের যে ননি ফল, যেটা আমাদের ক্যান্সারের জন্য বলেন, আপনার হচ্ছে যে যত হার্টের যে পেশেন্ট, হাইপারটেনশন যে পেশেন্ট যারা আছে, টাইপ 2 ডায়াবেটিস যারা আছে, ডিপ্রেশনের রোগী যারা আছে, ঠান্ডা লাগার প্রবণতা যারা আছে, এবং এটা সাইন্টিফিক প্রুফ যারা ব্রেস্ট ক্যান্সার রোগী তাদের জন্য কিন্তু মিরাকল কাজ করে। এটা দেখা যাচ্ছে যে অনেকগুলো সাইন্টিফিক এবং জার্নাল আছে যেটা দেখা যায় ব্রেস্ট যে ক্যান্সার তার জন্য দেখা যাচ্ছে যে চমৎকার কাজ করে হচ্ছে আমরা ননি ফল। এবং যে কোনো ক্যান্সার রোগী যারা ক্যান্সার ট্রিটমেন্ট করতেছেন, যে কোনো মেডিসিন খাওয়ান, তার পাশাপাশি যদি এই ননি ফলটা যোগ করে দেওয়া হয় তাহলে দেখা যায় যে ক্যান্সারটা তার ক্যান্সারের ঝুঁকি কমবে, এবং ক্যান্সারটা দ্রুত কমতে কিন্তু সাহায্য করবে। তাহলে আজকে আমার ইউটিউব চ্যানেল এর মাধ্যমে আমি বাংলাদেশ এবং বহির্বিশ্বে যেখানে আছেন আমি বলবো আপনারা যে অন্য চিকিৎসার পাশাপাশি, অন্য ওষুধের পাশাপাশি আপনারা শুধু যে ননি ফলটা খান, এই ননি ফল খাওয়ার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা দেখা যাচ্ছে সমস্ত দিক থেকে বা ন্যাচারাল ভাবে সুস্থ এবং ভালো থাকবেন। যারা পেন কিলার মেডিসিন এদের কিন্তু সারা জীবন ওষুধ খেতে হয়, এবং দেখা যায় একটা পর্যায়ে তাদের কিডনিটা ড্যামেজ হয়ে যায়। আমি তাদের বলবো যে এই পেন কিলার যারা খাচ্ছেন তারা এই পেন কিলার বন্ধ করে আপনারা এই ননি ফলটাকে বেছে নিতে পারেন। তাহলে এই ননি ফল খাওয়ার মাধ্যমে আপনারা স্থায়ীভাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হবেন।
তো যারা এই ননি ফলটা সংগ্রহ করতে চান, এটা হলো অনেক প্রশ্ন করবেন এটার দাম কত। এটা হচ্ছে যে এই এটা প্রতি কেজি হচ্ছে 1000 টাকা। আর হচ্ছে যে দেখা যায় 2 কেজি বা 3 কেজি যে ফল যেটা আছে, এই ফলগুলা হচ্ছে যে আমি অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই, কুরিয়ার চার্জ পড়বে 200 টাকা। কেউ যদি 2 কেজি নেন তাহলে 2 কেজি ফল হচ্ছে 2000 টাকার সাথে আর 200 টাকা অ্যাড করতে হবে। এবং বাংলাদেশের যে কোনো জেলাতে, 64 জেলার যে কোনো জেলায় এটা হচ্ছে যে অনলাইনের মাধ্যমে আপনার হচ্ছে যে এই ননি ফল যেটা আমি বিশেষ করে যে পাকা যে ননি ফল, সেই পাকা ফলটাকে কিন্তু আমি পাঠাই, ঠিক আছে। আবার কেউ যদি কাঁচা ফল নিতে চান, সেই কাঁচা ফলটা নিয়ে আপনারা কিন্তু পাকিয়ে এরকম কাঁচের বয়ামে আপনারা রাখবেন। এবং হচ্ছে যে এটা হচ্ছে যে যখন আপনার পাকার পরে যখন এটা রাখেন, এটা রাখার পর 4-5 দিন পর্যন্ত রেখে দিতে হবে। রাখার পরে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এরকম এই আকারে কিন্তু এই যে এই জুস জুস এবং ফলটা এরকম হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যারা এই ননি ফলটা সংগ্রহ করতে চান, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 019272699290, আমি আবার বলছি 019272699290, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই ননি ফলটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো রাখে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, অল বাটন ক্লিক করবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।